আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثال له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মুহাব্বতের সহিত দুরূদে ইব্রাহিম আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. قال النبي صلى الله عليه وسلم أحذركم من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে বলি আমিন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ज़बान खोलिए, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़बान खोलिए সবাই। আমরা যারা বাড়িতে আছি আমরা স্টেজে চলে আসি। বাড়ি থেকে শোনা আর এখান থেকে শোনা সমান মান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে আসি, পিছনের লোক হাতে দাঁড়িয়ে রয়েছে, ওনারা জায়গা পাচ্ছেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। সামনের দিকে যদি একটু আগুন আপনার জন্য জান্নাতের মধ্যে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সামনে একটু এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সজদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে আজকের কাজনা উত্তরপাড়া মুন্সিবাড়ি নতুন জামে মসজিদে এই ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার কিছু কথা বলার জন্য এবং শ্রবণ করার জন্য তৌফিক ইনায়েত করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকর ও সজদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, যারা এই আয়োজনে সাহায্য সহযোগিতা করেছেন অর্থের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, সময় শ্রমের মাধ্যমে, মাইক লাইন এই প্যান্ডেলের উপস্থাপনার মাধ্যমে যে যতটুকুনি সাহায্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকে ওসিলা করে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা তাদেরকে করে দেন বলি আমিন। তো আমার পূর্বে বয়ান করেছেন আমার উস্তাদ এবং আমার পরে যিনি বয়ান করবেন আপনাদের সুপরিচিত আমার উস্তাদ তুল্য জনাব হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব। তো আমি এখানে বয়ান করার যোগ্যতা রাখি না, কিন্তু মুরব্বীদের আদেশ পালন করার জন্য, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য শুধুমাত্র এখানে হাজির হয়েছে। তো যাই হোক, আমি কোরআনের বাহির থেকে আলোচনা করতে বুঝি না, আলোচনা হবে কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী থেকে একটু করে হাদিস পাঠ করেছি, আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হকের মাধ্যমে ইখলাসের সহিত বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলি আমিন। তো আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন, তো একটু সময় দিবেন তো আমাকে, আমি ছোট মানুষ, আমার সময় অল্প। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, এ কি এমনি এমনি পাঠিয়েছেন নাকি এর উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত মুখস্থ নাই এমন লোক খুঁজে পাওয়াটা কঠিন, কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান, জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। তো অনেক জীব জন্তু তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, তাদেরকে কি এত সুন্দর করেছেন? কথা বলে না, তাদেরকে এত সুন্দর করেছেন? নাক, চোখ, সর্বোপরি বিষয় হচ্ছে হাইওয়ানে নাতেকা হিসাবে, কথা বলার যোগ্যতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকেই কি দান করেছেন। তাহলে এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে দিয়েছেন। কেন দিয়েছে? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, সেজন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করেছেন, এ কথা সূরা ৩-এর মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি ইনসানকে বড় সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করলাম, সেখানে যেখানে নাক প্রয়োজন সেখানে নাক দিলাম, যেখানে চোখ প্রয়োজন দেখতে ভালো লাগবে সেখানে চক্ষু দান করলাম। ও মুসলমান ভাইরা রে আমার,
বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, এত মেধা আল্লাহ দান করেছে অনর্থকের জন্য না। দুনিয়ায় যদি কেউ একটা গাছ লাগায় উদ্দেশ্য থাকে কি থাকে না? আওয়াজ করে বলেন। একটা আম গাছ লাগাইলেও তার উদ্দেশ্য থাকে যে এটা আম হবে, আমার ছেলে আমার মেয়ে আমার নাতি পোতা এই আম হবে, আমার ছেলে মেয়েরা এরা খাইবে আর তৃপ্তি পাইবে। কথা বলেন ঠিক? এই উদ্দেশ্য করে লাগানো হয়। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, এই আম গাছটা যখন বড় হবে, আম গাছটা বড় হওয়ার পর খুব সুন্দর ঝাপানোর পরেও যদি এই গাছটিতে ফল না দেয়, তাহলে একটু বলবেন তো যে লাগিয়েছে সে কি গাছটি কি সেখানে রাখবে? বলেন রাখবে? কেন? তার উদ্দেশ্য যে জন্য সৃষ্টি করেছে সেটা দিতে পারছে না। উদ্দেশ্য ছিল গাছটি লাগিয়েছে ফল দিবে, কিন্তু ফল না দেওয়ার কারণে গাছটাকে কর্তন করে ফেলে দিয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আমাদেরকেও তো অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তো মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করিয়া শ্রবণ করেন, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাহলে বুঝবেন না রে কিছুই বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদম জাতিকে সৃষ্টি করার জন্য নিয়ত করলো, ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চান যে জাতিরা যুদ্ধ করবে, কলহ করবে, কতল করবে, রক্ত ঝরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা আমি তো দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? তখন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলে ক্বালু আতাজআলু ফিহা, ওদের মালিক আল্লাহ আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চান মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার বুকে কাটাকাটি করবে, ভাই ভাই যুদ্ধ করবে, চাচা ভাতিজা যুদ্ধ করবে, ছেলে পিতা যুদ্ধ করবে। আপনি কি এমন জাতিকে সৃষ্টি করতে চান? ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরা ফেরেশতারা তো সব সময়ের জন্য আপনার তাসবিহে, আপনার ইবাদতে মাশগুল থাকি। আর এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তাফআলুন। ও ফেরেশতা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো। কথা বলে না জানো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, যখন বান্দা রুকুতে যায়, সিজদায় যায়, বান্দা ইবাদত করে, নামাজ পড়ে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতা দেখো আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছে, তোমরা এরা মানা করছিলা দুনিয়ার বুকে এমন জাতি আপনি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, কলহ করবে, বিবাদ সৃষ্টি করবে, মামলা দেয়া দিয়ে করবে, একে অপরের ক্ষতিগ্রস্ত করবে। দেখো আমার বান্দারা আমাকে না দেখে সিজদায় পড়ে আছে। ও ফেরেশতারা তোমরা তো আমি আল্লাহকে সচক্ষে দেখতে পাও, যার কারণে আমার জাহান্নামের ডয়ের কারণে তোমরা, আমার ডয়ের কারণে তোমরা আমি আল্লাহর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তাসবিহ পাঠ করতে থাকো। অথচ আমার বান্দারা তো আমাকে দেখে নাই, না দেখিয়ে আমার বান্দারা ইবাদত করতেছে। অতএব ফেরেশতা শুনিয়া রাখো, জানিয়া রাখো রে, আমার যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া দ্বীনের কাজ করবে, নামাজ আদায় করবে, আমার উপর বিশ্বাস করবে, আখিরাতের উপর বিশ্বাস করবে, কোরআনের উপর বিশ্বাস করবে, জানিয়া রাখো, শুনিয়া রাখো রে, আমি আল্লাহ বান্দার গুনাহ বিন্দু পরিমাণে রাখবো না, একদম গুনাহ থেকে মুক্ত করে দিলাম।
তাহলে ইবাদতের মাধ্যমে কি হচ্ছে? গুনাহ মুছে যাচ্ছে। গুনাহ কি যাচ্ছে? মুছে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, বান্দা এত দয়া করে মায়া করে আল্লাহ বানাইলেন, এরপরেও বান্দা যদি তার নাফরমানি করে, তার ইবাদত না করে, আমার আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষেরা, আমি দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তোমাকে ইচ্ছার স্বাধীনতা দান করলাম, এই স্বাধীনতা পাইয়া আমি আল্লাহ দেখবো কোন বান্দা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া আমি আল্লাহর ইবাদত করতেছে, আর বান্দা তার ইবাদতের মাধ্যমে আস্তে আস্তে করে জান্নাতের দিকে আগাইতেছে। আর আমি দেখবো আমার কোন বান্দা আমার এত নিয়ামত পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নাফরমানি করতেছি। আমি এটাও দেখতেছি, আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে বান্দারে, তুমি কি মনে করছো আমি কত দূরে থাকি, আরশে থাকি, তাই মনে করছো? ও বান্দা, না না না, আমি আল্লাহ তোর শাহরগেরও নিকটবর্তী, আমি আল্লাহ থাকি, আমি আল্লাহ সব সময় দেখতে থাকি। আমি আল্লাহ একই সময়ে দুনিয়ার বুকে সন্তান আমি জন্মগ্রহণ করাই, আবার একই সময়ে মৃত্যু দান করাই। আমি আল্লাহ সাত আসমানের উপর আমার ফেরেশতা কি করতেছে এটাও দেখি। সাত তবক জমিনের নিচে কালো পাথরের উপরে পিপীলিকা হেঁটে যাচ্ছে, আমি আল্লাহ সেটাও দেখি এবং শুনতে পাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দারা তোমরা যদি গুনাহ করতে চাও তাহলে এমন জায়গা চলে যাও যেখানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ তোমাকে দেখে না। এমন জায়গা চলে যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। বাবারা বুঝে থাকলে বলবেন কথাটা, আল্লাহ আমাকে দেখবে না এমন কোন জায়গা আছে নাকি? পোশাক পরিহিত অবস্থায় যেভাবে আল্লাহ দেখতেছেন, পোশাক ছাড়াও তেমনি দেখতেছেন। তাহলে লুকানোর কোনো জায়গা নাই। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন মুসলমান ভাইরা রে আমার। তাহলে কেন এত অত্যাচার, কেন এত জুলুম, কেন এত গুনাহ, কেন এত নাফরমানি? আল্লাহ বলে বান্দা তোকে 60 বছর 70 বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দান করলাম। কতই পানি ভোগ করলে, মনকে মন তুই পানি খাইলি, ভাত খাইলি, মনকে মন, মনকে মন, কথা বলেন ঠিক কিনা? এত খানা খাইছো, আমি আল্লাহ পেটের ভিতরে এমন মেশিন সেট করেছি, এটা এক সাইড দিয়ে যাইবে, সাপ্লাই হয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে যাইবে। যদি এটা বের না হয় তাহলে বান্দা কিন্তু আর সুস্থ থাকতে পারে? আওয়াজ করে বলে না পারে। আমি আল্লাহ এই সিস্টেম দান করলাম, এরপরে বান্দা কেন আমি আল্লাহর নাফরমানি করু? এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মাহফিল থেকে কিন্তু একজনও উঠতে পারবেন না, উঠতে পারবেন না। যদি উঠেই যাবেন, কেন আসছেন অনুরোধ করে বললাম, সুর বড় মাকসাদ নাই, কথা বলেন ঠিক কিনা? সুর বড় মাকসাদ না, বড় বড় জুব্বা টুপি, এই মুখ সমান দাড়ি বড় মাকসাদ না। যদি আমলের নিয়তে ক্ষুদ্র মানুষের কথাও শুনতে পান এবং একটা বিকলাঙ্গ মানুষের কথাও শুনতে পান, তাহলেও কিন্তু আল্লাহ আপনাকে ওই কথার ওসিলায় হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ। অনেক সময় আপনারা বসছেন, হয়তো অনেকে ইস্তেনজা হাজাত লাগছে, এজন্য যাচ্ছেন, এজন্য যাওয়ার অনুমতি আছে। তো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ বলে এই দুনিয়ার বুকে দুইটা মাখলুককে
আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃজন করলাম। একটা হচ্ছে জিন, একটা হচ্ছে মানুষ। তাহলে জিন জাতি সম্পর্কে অনেকেরই ধারণা আছে, সবাই জানে জিন যেটা দেখা যায় না, আগুন দ্বারা তৈরি, এরা ভাসমান উড়ে বেড়ায়। মানুষ যেটা দেখা যায় এবং এরা উঠতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই জাতিকে আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, এই কথা বলার পরেও কিন্তু বলেছেন অধিকাংশ মানুষ, অধিকাংশ জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃজন করলাম। ও মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের জন্য যদি মানুষকে সৃষ্টি করা হয়, যদি জিনকে সৃষ্টি করা হয়, তাহলে মানুষদের মধ্য থেকে আমরাও তো মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমাদের স্থান জাহান্নাম না জান্নাত আমরা তো কেউ জানি না। জানি নাকি? আমরা কেউ জানি না আমাদের স্থান কোথায়। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাইব? এক হাদিস শরীফে পড়লাম জান্নাত জাহান্নাম আগের থেকে নির্ধারিত হয়ে গেছে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবেন তাকে মৃত্যুর 1 বিঘত পূর্বে তাকে ঈমান আনয়ন করাইয়া ওই বান্দাকে ভালো কাজ করাইয়া জান্নাত দিবেন। আর বান্দা যার বদনসিব জাহান্নামে যাইবি, ওই বান্দা শেষ বয়সে বেঈমান হয়ে জাহান্নামের কাজ করে জাহান্নামে চলে যায়। বলে নাউযুবিল্লাহ। এরকম হয় না যে বৃদ্ধ বয়সে একদম সারা জীবন অন্যায় পাপ আর পাপ, পাপ আর পাপ, শেষ বয়সে এসে এক হুজুরের কাছে গিয়ে তওবা করে 3 চিল্লায় চলে গেছে, যাওয়ার পর সেই চিল্লায় মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আবার এমন লোক আছে যে সারা জিন্দেগি ইবাদত করছে, ভালোভাবে চলছে, কিন্তু শেষ বয়সে এসে বান্দা নাফরমানি করছে, এমন এমন কাজ করছে যে এত মুরব্বী মানুষ কেমনে এই কাজগুলো করতে পারে। এরকম বেঈমান হয়ে তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে ঈমানকে হারাইয়া জাহান্নামের রাস্তায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলাম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এ দুনিয়ায় আমি এই যে আসছি, আমার পিতা আছে কিন্তু আমার দাদা নাই, আমার দাদার পিতাও নাই, তার দাদাও নাই, তার দাদাও নাই, এইভাবে কিন্তু তারা চলে গেছে। পর্যায়ক্রমে আমরাও কিন্তু চলে যাব এক সময়। সিংহায় ফুৎকার দিয়ে তামাম দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এই ধ্বংসের পরে গিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাদেরকে কিন্তু উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আযদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, যখন কি দেওয়া হবে? সিংহায় ফুৎকার দেওয়া হইবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আযদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিংহায় ফুৎকারের পরে ওই বান্দারা কবর থেকে দলে 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 উঠবে। উঠে বলবে কি ব্যাপার, আমরা উঠলাম, এটা কি দৃশ্য? হাদা, এরপরে বলবে হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হ্যাঁ, এটা আমার রবের ওয়াদা অনুযায়ী, আমার রবের ওয়াদা অনুযায়ী এটাই তো ঠিক বলেছিল। আমরা তো দুনিয়ার মুখে শ্রবণ করেছিলাম, কোরআনের দিয়ে উলামায়ে কেরাম বয়ান করেছেন, সাহাবীরা বয়ান করেছেন, বলেছে মৃত্যুর পর আবার কবর থেকে জিন্দা হয়ে আল্লাহর দিকে যাইতে হবে, হাসরের মাঠের দিকে যাইতে হবে। এই কথা তো কোরআনে বর্ণিত আছে, এটা আমাদেরকে তো বয়ান করে শ্রবণ করিয়েছে। ওই মুসলমান, পায়ে হাত রেখে বলবো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ কর। এই কথা বলার পর দৌড় আরম্ভ কর, দৌড়ে দৌড়ে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মুখে হাজির হয়ে যাইবে আর বলবে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগর্জন। এই গর্জনের মাধ্যমে বান্দাগুলো সব হাজির হয়ে যাবে আল্লাহর সম্মুখে। হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হে আমার সম্মুখে উপস্থিত সমস্ত মানুষেরা, আদমেরা, সবাই ভালো করে শুনে নাও, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার উপর কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না। কেবলমাত্র শুধুমাত্র তোমরা যা আমল করেছো এই আমলেরই প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের উপর কোনো জুলুম করা হবে না। কিন্তু আমাদের আমল নামা যখন আমাদের হাতে দিয়ে দিবে, তখন এরকম ভাবে যার হাতে আমল নামা দিয়ে দিবে, দেখে 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 বলবে, আল্লাহ এত গুনাহ করেছি, আমি এত গুনাহ করেছি, আর এই কাকে দিয়ে লেখাইছো? এটা শুধুই আমার গুনাহটা লেখছে, আমি কি কোনো নেক আমল করতে পারি নাই? আমি কি কোনো নেক আমল করি নাই? আমি কোনোদিন কি দান সদকা করি নাই? মাঝে মধ্যে শুক্রবার নামাজ পড়তাম, সেটাও কি লেখা হয় নাই? ফেরেশতারা কি এটা লিখতে বলে গেছে? কাদেরকে দিয়ে লেখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বহুত কথা বলেছো, বহুত অত্যাচার করেছো, জুলুম করেছো, আজ তোমাদের জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আজ তোমাদের হাত, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, সাক্ষ্য দিবে। ও বান্দা, পালাবার কোনো লাইন তোমার থাকবে না। কথা বললেও পেটান, না বললেও পেটান। কথা বলেন ঠিক কিনা? বললেও পেটান, না বললেও পেটান। তাহলে ফায়সালা হবে, সঠিকভাবে কোনো জুলুম করা হবে না। ও বান্দা, তুমি মনে করছো আমি গোপনে গুনাহ করতেছি, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন, একদম স্পষ্ট ভাবে দেখতেছেন, শুনতেছেন। বান্দা কি আমল করতেছে, গোপনে কি আমল করতেছে, যুবক ভাইয়েরা মোবাইলের মাধ্যমে কি গুনাহ করতেছে, গোপনে কি গুনাহ করতেছে, সব কিছুই কিন্তু লেখা হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দান কিন্তু খুবই কঠিন হয়ে যাইবে। একটু ভালো করে লক্ষ্য করে শুনি মুসলমান ভাইরা রে আমার, সেই দিন কিন্তু যারা ইমানদার জান্নাতি ব্যক্তি, তাদের কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, তাদের কোনো পেরেশানি থাকবে না। হুম আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সেই দিন কিন্তু হাসরের ময়দানের দিকে এক শ্রেণীর লোকেরা কিন্তু সুশীতল ছায়া তলে একদম হেলান দিয়ে গদিতে বসে থাকবে। সেদিন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাবার থাকবে, তারা নাস্তা করবে। হাসরের ময়দান এত বিভীষিকাময়, কঠিন। সেই দিনে তারা কিছু সংখ্যক লোকেরা কি করবে? সুশীতল ছায়ায় টেক লাগায় বসবে, তাদের স্ত্রী গণ থাকবে। মুসলমান ভাইরা রে আমার, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। সেই দিন তাদের জন্য ফল ফ্রুট থাকবে এবং তারা যা আদেশ করবে। জান্নাতে যাওয়ার আগেই, সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে যাওয়ার আগেই তাদের জন্য কি থাকবে? ফল ফ্রুট থাকবে। এবং তারা বলবে কি, যেটা তারা বলবে, আদেশ করবে, সেটাও তাদের সম্মুখে কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবং তাদেরকে রবের পক্ষ থেকে সালাম দিবে, বলি আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যদি বান্দাকে সালাম দেওয়া হয়, এর থেকে আনন্দদায়ক, এর থেকে শান্তির, এর থেকে মজাদার, এর থেকে প্রাপ্য, এর থেকে পাওয়া আর কি থাকে? কথা বলে আর কিছু থাকে? মুসলমান ভাইরা রে আমার, পক্ষান্তরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে মুজরিম সম্প্রদায়, হে গুনাহগারেরা, হে পাপাচার লোকেরা, তোমরা আজ আমার অনুগত বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ঘোষণা দিবেন, সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাইবে। ইমানদার গণেরা আলাদা হয়ে যাইবে।
আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আলাদা হয়ে যাইবে, গুনাহগারেরা আলাদা হয়ে যাইবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি মুসলমান ভাইরা রে আমার। আলাদা হয়ে যাওয়ার পরে এই জাহান্নামীদেরকে ডাক দিয়ে কি বলবে একটু খেয়াল করি মুসলমান। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাদেরকে আলাদা করার পর ওই জাহান্নামী আদম সন্তানদেরকে বলবে, এটা খেয়াল করি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদমের সন্তানেরা। তাদেরকে উদ্দেশ্য করে বলছে, বলেন তো আপনারা, জাহান্নামীদেরকে। কাদেরকে? যারা মুসলিম সম্প্রদায় তাদেরকে। এই তো আপনারা লাইন কেটে গেলেন, খেয়াল করি। তাহলে মুসলিম সম্প্রদায়কে বলতেছেন আল্লাহ যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলিম সম্প্রদায়েরা, হে আদম সন্তানেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছি যে শয়তানের অনুগত্য অনুসরণ করিও না। শয়তানের অনুগত্য অনুসরণ করিও না, তার মানে কি? শয়তানের অনুগত্য করতে নিষেধ করেছেন। মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করে শুনি, শয়তানের অনুগত্য করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। তাহলে মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করে শ্রবণ করি, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এইভাবে বললে তো হয় না। আমার এক সময় বলে যে অনেক, এক সময় বলে কম, এরকম বললে তো কথা সাজানো যায় না। ইমাম সাহেব বলতেছেন অনেক সময় 1.5 ঘন্টা বয়ান করতে হবে আপনার, এরপরে একজন বলতেছেন 5 মিনিট সময়। আমি কি বয়ান করবো? যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, ও লাইনে যেতে পারি না। এখন মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ডাক দিয়ে বলবে, মুসলিম সম্প্রদায়েরা, হে বনি আদম সন্তানেরা, তোমাদেরকে শয়তানের অনুগত্য অনুসরণ করতে নিষেধ করেছি, এরপরেও তোমরা করছো। তোমাদেরকে বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এরপরেও তোমরা গুনাহের কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহ বলেছিলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, সিরাতে মুস্তাকিমের পথে চলবা। আমি আল্লাহর কথাকে লঙ্ঘন করিয়া শয়তানের অনুগত্য অনুসরণ করিয়া আজ তোমরা মুজরিম হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো। একটু ভালো করে শুনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ওই দেখো জাহান্নাম, যে জাহান্নামের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ওয়াদা দিয়েছিলেন, সেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এখানে অনেক কথা বলেছে মুসলমান ভাইরা রে আমার। জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হইবে। যাওয়ার পর ওই জাহান্নামীদেরকে ওই যখন জাহান্নামের দরওয়াজায় পৌঁছবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দ্বারে পৌঁছে যাবে, জাহান্নামের দরওয়াজাটা খুলে যাবে। খুলে যাওয়ার পর ওই জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে, লাহুম খাযানাতুহা
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এ তোমাদের কাছে কি তোমাদের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এমন কোন লোক যায় নাই যেই লোকগুলো এই কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া আজকের এই দিনের বিষয় তোমাদেরকে কি বলে নাই? অর্থাৎ এই জাহান্নামের দরজায় এসে পৌঁছাবে এরকম কথা কি তোমাদেরকে কি বলে নাই? মুসলমান ভাইরা রে আমার, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের কথা বলে কি তোমাদেরকে স্মরণ করাই নাই? ইয়াউকুম হাযা ক্বালু বালা, তখন ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, নবী গিয়েছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে এই দিনের খবর আমাদেরকে দিয়েছিল, মসজিদের ইমাম সাহেব মসজিদের খুতবায় আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তো তোমাকে লঙ্ঘন করেছি, আমরা শয়তানের অনুগত্য অনুসরণ করেছি। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তোমরা এখন প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, স্থায়ীভাবে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, এই জাহান্নামে তোমরা স্থায়ীভাবে থাকবা। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের স্থান বড়ই নিকৃষ্ট, বড়ই খারাপ, বড়ই দুর্ভোগ। যারা অহংকার করে আমার মাওলার ইবাদত থেকে মুখটা ফিরিয়েছে, এদের জন্যই হবে জাহান্নাম। ও আমার এলাকার মুসলমানেরা, পায়ে হাত রেখে বলবো, কাল কিয়ামতের ময়দানে আমাকেও প্রশ্ন করবে, ওবাইদুল্লাহ তুমি তো মুফতি টাইটেল লাগাইয়া দুনিয়ার বুকে গ্রামের বুক দিয়ে চলছো, তুমি তোমার এলাকার কমদেরকে কি বয়ান করছো, কি বলছো? কাল কিয়ামতের ময়দানে এই ধরা আমি আল্লাহর বান্দা ধরা না খেয়ে যাই, সেজন্যই আপনাদেরকে সতর্ক করে বললাম, পায়ে হাত রেখে বলবো, কাল কিয়ামতের ময়দানে যেন একসঙ্গে এক তালে এক জায়গায় আমার কওমদেরকে, আমার অধীনস্থদের, আমার এলাকাবাসী সবাইকে নিয়ে যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের বয়ান এই পর্যন্ত না, জাহান্নামের ভয়াবহ কিন্তু কঠিন, অনেক কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না। ও মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে বড় ধরা খেয়ে যাবো। কেন? চোখ দিয়ে তো পানি আসে না। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরও কান্না থামে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, এ আবু হুরায়রা, আপনি এত কান্না করেন কেন? সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে, বলে আমি জাহান্নামের ভয়ে কান্না করি। আপনি না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরও কান্না করেন? বলে আমি বলতে পারি না যে শেষ মুহূর্তে আমি বেঈমান হয়ে যাই কিনা, শেষ মুহূর্তে আমার ঈমান থাকে কিনা আমি বলতে পারি না, সেই জন্যই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। বলে আল্লাহু আকবার। তাহলে তারা কান্না করছেন, আমরা কান্না করতে পারি না, আমাদের চোখে পানি নাই। মুসলমান ভাইরা রে আমার, এই গেল জাহান্নামের বয়ান। এরপরে যদি জান্নাতবাসী হয়, কিন্তু এর বিপরীত, ওই যে বললাম দলে দলে জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাইবে। পক্ষান্তরে যেই বান্দারা জান্নাতি হবে, এই বান্দাদেরকেও কিন্তু দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাইবে, জাহান্নামের দিকেও দলে দলে হাঁকিয়ে নিয়ে যাইবে। এই দুইটা দল যে ঝাঁকিয়ে নিয়ে যাচ্ছে, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, এই দুই দলের মান কি সমান? কথা বলে, দুই দলের মান কি সমান? কখনোই হতে পারে না। তাহলে মনে করেন একজন বিজয় লাভ করেছেন, একজন ইউপি চেয়ারম্যান হওয়ার পরে তাকে যে সম্বোধন করে, যে মিছিল দিতে দিতে নিয়ে আসে, তার মান, আর একজন চোর এই চুরি করার পর ধরা পড়ছে, তাকে মিছিল দিতে দিতে নিচ্ছে আর পিটেছে, এই দুইটার মান কি সমান হলো? এজন্য আমরা সবাই এই জান্নাতি দলে হতে চাই কি চাই না? আওয়াজ করে বলি, চাই কি চাই না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের কাতার থেকে মুক্ত করে জান্নাতীবাসী হয়ে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে নিয়ামত, আমাদের যে আমানত দিয়েছেন, এই যে বর্তমান দেশের যে অবস্থা, আপনারা সকলে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং আপনারা যোগ্য। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে এই দেশটা শুধু দেশ না, পৃথিবীর বুকে যদি শান্তি পেতে চান তাহলে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া এই পৃথিবীর বুকে শান্তি আসতে পারে নাই, পারবে না। এই জন্য একটাই দাবি আপনাদের কাছে, এইবার আপনাদের প্রত্যেকের ইমানি জোর দেখা যাবে এদেশে কত পার্সেন্ট মুসলমান আছে। এজন্য আমি প্রত্যেককে একটাই দাবি রাখবো, একটা কোরআনের পক্ষে এবার আপনারা একটু থাকেন। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।